ভিকি কৌশল হারিয়ে দিল অক্ষয় কুমারকে। কেন? এই যে সবাই বলছে যে অক্ষয় কুমারকে ছাপিয়ে গেল ভিকি কৌশল, কেন? ছাবা মুভিটা যখন আসে তার যা ডায়লগ ডেলিভারি, তার যেভাবে গেঞ্জারে বানানো, যেরকম হচ্ছে সঞ্জয় লীলা বানসালি যে একটা হিস্টোরিক্যাল কোনো স্টোরিকে যেভাবে প্রেজেন্ট করে, ঠিক সেইভাবে প্রেজেন্ট হয়েছে এখানে। এইবার ছাবা মুভিটা এত সুন্দর, এই যে ছাবা মুভিটাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি চলছে। তখনকার যুগে রাজরাজাদের সেই তার রানীর সঙ্গে এইভাবে নাচানাচি এইসব জিনিস নিয়ে চলছে। মেকার্সরা বলেছে যে পার্টিকুলার ওই জায়গায় ওই জিনিসটাকে বাদ দিয়েই সিনেমা হলে রিলিজ করা হবে। সে নিয়ে এখন মোটামুটি একটু চুপচাপ আছে সবাই। এবার ঘটনাটা হচ্ছে, সবাই বলছে যে অক্ষয় কুমারকে ভিকি কৌশল হারিয়ে দিয়েছে। পিক সবাই করে। এবার ভিকি কৌশলের সঙ্গে এই ছাবা মুভিটা নিয়ে তারপর অক্ষয় কুমারের কেন কথা বলা হয়েছে। এর আগে হিস্টোরিক্যাল ফিল্মে অক্ষয় কুমারকেও দেখা গেছে, কিন্তু ক্যারেক্টারে সেভাবে অ্যাপ্রোপ্রিয়েট অক্ষয় কুমারকে লাগেনি, তাই বলা হচ্ছে। কারোর বায়োপিক বলুন বা কোনো পার্টিকুলার ক্যারেক্টার, তার মধ্যে প্রবেশ করতে গেলে টাইম লাগে, হার্ডওয়ার্ক লাগে, সময় দিতে লাগে। কোনো একটা ক্যারেক্টার করতে গেলে তাতে মাসের পর মাস টাইম দিতে হয়। সেই জিনিসগুলো নাকি অক্ষয় কুমার দেন না, অবশ্যই দেন না। তিনি তাড়াহুড়ো করে বছরে 4টে করে ফিল্ম করেন, যার ফলে দেখা যায় যে সিনেমায় সেরকম আশানুরূপ ফল আসে না, অভিনয়ের সেই জায়গাটা বিল্ড হয় না, যেটা অ্যাপ্রোপ্রিয়েট লাগে একজন বায়োপিকের ক্ষেত্রে। যে কারোর যদি বায়োপিক করে, তার ক্ষেত্রে যে জিনিসটাকে অ্যাপ্রোপ্রিয়েট ফিল করানোটা কোথাও গিয়ে কানেক্ট হয় না, সেই জিনিসটাকে নিয়ে এখন চলছে কন্ট্রোভার্সি। তাই হচ্ছে ছাবার সঙ্গে অক্ষয় কুমারকে তুলনা করা হচ্ছে। ছাবা মুভিতে ভিকি কৌশল একেবারে পার্টিকুলার সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পেরেছে। তার ডায়লগ ডেলিভারি এখনো পর্যন্ত গায়ে কাঁটা দেওয়ার মতো ডায়লগ ডেলিভারি। যখন সিনেমা হলে এই জিনিসটাকে ফিল করবে মানুষ, তাহলে তখন মানুষ বুঝবে যে একটা সিম্পল একটা বায়োপিককে, হিস্টোরিক্যাল স্টোরিকে কোন জায়গা থেকে কোন জায়গায় একজন হিরো কোনো ক্যারেক্টারকে নিয়ে এক্সপেরিমেন্ট করলে সেটা কোথায় নিয়ে যেতে পারে। সেটাই হচ্ছে এই মুভি জলজান্ত উদাহরণ বলতে। তাহলে কি করা উচিত অক্ষয় কুমারকে? না না, আমি বলে দেব না যে অক্ষয় কুমারকে কি করা উচিত, কারণ আমার থেকে ভালো অক্ষয় কুমার নিজে জানে তার কি করা উচিত। তবে কোনো একটা ক্যারেক্টারকে একটু টাইম দেওয়া উচিত, আর দিলে মনে হয় তা ভালো হবে। এবার দেখার পালা পরবর্তী মুভিটা কিভাবে অক্ষয় কুমার নিয়ে আসে বা সেটা কিভাবে স্ক্রিনে রিপ্রেজেন্ট করে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তোমরা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।